আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল মা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়ি হচ্ছে চাঁদপুর। তো এই তো এখন আমরা নেমে যাচ্ছি বাসা থেকে। তারপর হচ্ছে সিএনজি নিয়ে নেব। সিএনজি নেব হচ্ছে লঞ্চঘাট পর্যন্ত, তারপর লসে উঠে যাব। এই তো নারায়ণগঞ্জ লসের ঘাট চলে আসলাম। এখন আমরা লসে উঠে গেছি। তো মা ছেলে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা পানি এগুলো দেখতেছিলাম। ঈদের সময় আসলে এখানে লঞ্চের জায়গায় পাওয়া যায় না, এমনিতে খালিই থাকে। তারপর দেখলাম একটু মুড়ি মাখা, তো মামাকে বললাম আমাকে একটু মুড়ি মেখে দেন। তো একটু মুড়ি মাখা নিয়ে নিলাম আর কি। আর এখানকার মুড়িটা আসলে আমার অনেক ভালো লাগে খেতে। এমনিতে অন্য জায়গার মুড়ি খেতে এতটা ভাল লাগে না, কিন্তু লসের মুড়ি আমার কাছে খুব ভাল লাগে। তো এই তো মুড়ি আমাকে দিয়ে দিল। এখন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখতে দেখতে খেতে খেতে যাচ্ছিলাম। খুবই একটা ফিল অন্যরকম লাগতেছিল। তারপর দেখলাম একটু পেয়ারা মাখা আসলো। তো মামাকে বললাম যে আমাকে একটু পেয়ারা মাখা করে দেন, ঝাল দিয়ে কাসুন্দি দিয়ে ভালো মতো। তো সে আমাকে পেয়ারা মাখা করে দিতেছিল, খুব ভালো মতো ঝাঁকায় ঝাঁকায় বানাইতেছিল। তারপরেই তো দিয়ে দিল পেয়ারা মাখা। তো এটাও সাইডে দাঁড়িয়ে খেতে খেতে যাচ্ছিলাম। তারপর দেখলাম বাচ্চাদের খেলনা, কাঁকড়া, কানের দুল, এগুলো অনেক কিছু নিয়ে উঠছে। তো আমার একটা ব্যান্ড পছন্দ হয়ে গেছিলো, তো 20 টাকা দিয়ে এটা কিনে নিলাম। তারপর আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিলাম, প্রচুর গরম লাগতেছিল। তারপরে বিকালে একটু বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। তো আশেপাশে একটু ঘুরে দেখলাম। তারপর বিকালে গাছ থেকে ডাব পাড়তেছিলাম, আমাদের কাছে অনেকগুলো ডাব ছিল। তো মামাকে বললাম পেড়ে দিতে, এই তো পাড়তেছিল আর আমার ছেলে নিয়ে আসতেছিল। তারপর ডাব পাড়া শেষ হয়ে মামা নিচে নেমে আমার ছেলেকে ডাব কেটে দিচ্ছিল। আর সে সাথেই বসেছিল, বলতেছে ভাইয়া আমাকে ডাব দাও ডাব দাও। তারপরে এই তো পানি সব বের করলো ডাব থেকে, এখন তাকে দিবে। সে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, ডাবের পানি তার খুবই পছন্দ। তো সে খাচ্ছিল আর বলতেছিল আম্মু ইয়াম্মি, মানে সে কায়রা নিয়ে নিতেছে। খাওয়ার জন্য সে খুবই এক্সাইটেড ছিল। আর ডাবের পানি আমার ছেলের অনেক পছন্দ, সে আসলে ডাবের পানি অনেক খায়, তার জন্যই পারছে। গাছ অনেক উঁচা, আমাদের উঠা যায় না সহজে, তো মামা অনেক কষ্ট করে উঠে পারছে। এই দেখেন কাঁঠালের অবস্থা, গাছ ভর্তি কাঁঠাল, খাওয়ার মতো মানুষ নেই, নিচে ফেটে পড়ে আছে পেকে। কে খাবে, কেউ থাকে না, খাওয়ার মানুষ নেই। পরের দিন চলে গেছিলাম বাজারে মাছ কেনার জন্য। এখানে সব নদীর মাছ, খুব তাজা তাজা মাছ পাওয়া যায়। তো বড় মাছ আসলে আমার এত পছন্দ না, ছোট মাছটাই খাই। আর এটা আসলে কী মাছ ছিল আমার মনে নেই, ওই লোকটা বলতেছিল এটা কী মাছ। তো যারা যারা চিনেন তারা কমেন্টে জানাবেন এটা কী মাছ। এগুলো হচ্ছে নদীর গুড়া মাছ, পাঁচমিশালি মাছ আসলে যেটাকে বলে। তো এগুলা অনেক জ্যাতা ছিল, আসলে মাছগুলো নড়তেছিল। এগুলো মাছ খেতে অনেক মজা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে নদীর পাঙ্গাস মাছ। এই মাছগুলোও খুব মজা। যারা পাঙ্গাস মাছ খান না তারা নদীর পাঙ্গাস মাছ একদিন হলেও খাবেন, তাহলে বুঝবেন পাঙ্গাস মাছ যে কত মজা। আর এগুলো হচ্ছে গুড়া মাছ। তারপর হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছিলো, আসলে নাস্তা করে যাইনি বাসা থেকে। তারপর বাজারে যে একটু নাস্তা করে নিলাম। আর ওইখানকার দইটা খুব মজা, আসলে গ্রামের দুধ দিয়ে বানানো হয় গরুর, অনেক মজা লাগে। তারপর একটু গরুর দুধে চা খেয়ে নিলাম।